এখন কথা না বাড়িয়ে আমি আপনার সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন এই কাজগুলো করতে। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারেন, যাতে আপনার উপর আপনার ফুল নিয়ন্ত্রণ থাকে। আপনি ইচ্ছে করলেন যে আপনি এখন রিল্যাক্সড হয়ে 5 মিনিট 10 মিনিট আপনি চোখ বুজে ফিল করবেন, বা আপনার আশেপাশের সারাউন্ডিংটা আপনি ফিল করবেন। তো এই জন্য এক্সারসাইজটা, এটার জন্য কোনো টুলস লাগে না, এটার জন্য কোনো আপনার ডিভাইসের দরকার নেই, এটার জন্য কোনো নির্দিষ্ট জায়গার দরকার নেই। আপনার অফিসে, আপনার বাসায়, যে কোনো জায়গায় আপনি জাস্ট 4-5 মিনিটের জন্য প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করবেন, বর্তমানটাকে ফিল করবেন। এটাই হচ্ছে এই এক্সারসাইজগুলোর একমাত্র উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনার সাথে কথা বলবো নামাজে কিভাবে মনোযোগী হওয়া যায়। সেই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা, কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। মনকে নিয়ন্ত্রণ করা নিয়ে কথা বলবো, কিছু টেকনিক আপনার সাথে শেয়ার করব। তাই আজকের এপিসোডটি ইনশাআল্লাহ ইসলামিক এবং সায়েন্টিফিক দুটো পার্সপেক্টিভ থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি দুটো বিষয় নিয়েই কথা বলবো। আজকের এপিসোডে আমি মন নিয়ে, আমাদের যে মাইন্ড আছে, আমাদের যে চিন্তা করার মেকানিজম আল্লাহ তাআলা আমাদের সাথে ফিট করে দিয়েছেন জন্মের সাথে সাথেই, এবং যা আমাদের সাথে মৃত্যু পর্যন্ত থাকে, মন নিয়ে বিস্তারিত কথা বলবো। আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব, কিছু জিনিস যা আমি স্টাডি করে শিখেছি মনের বিষয়ে, মনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন আশা করি। তাই ইবাদতের যে আসল সুখটা, যে মজাটা, যে আনন্দটা, সেটা যাতে আরও বেশি ফিল করতে পারেন, সেই জন্য কীভাবে নামাজে মনোযোগী হতে হবে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার সাথে শেয়ার করব। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, যখন আপনি মনকে নিয়ন্ত্রণ করার সেই শক্তিটা আপনার থাকবে, নিজের উপর নিয়ন্ত্রণ রেখে, মনের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ না রেখে সেই শক্তিটা যখন আপনার থাকবে, তখন সেটা আপনার নামাজের অনেক বেশি আপনাকে হেল্প করবে, নামাজে মনোযোগী হতে সাহায্য করবে। কারণ আমরা যখন নামাজ পড়ি, আমাদের প্রায় সবসময় মনটা বিভিন্ন দিকে চলে যায়, বিভিন্ন কিছু আমরা নামাজের মধ্যেই ভাবি। কিন্তু আমাদের উচিত একাগ্রচিত্তে নামাজটা আদায় করা। তাই রমজান মাসে এবং যে কোনো মাসে নামাজে আপনি যাতে আরও বেশি মনোযোগী হতে পারেন, সেই বিষয়টাই হচ্ছে আজকের এপিসোডটার মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে খুবই অল্প সময়ের জন্য। এটা কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা না, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা পরীক্ষার জায়গা, একটা জীবন যেটা শেষ হয়ে যাবে, যেটা আসলে প্রকৃত জীবন না। প্রকৃত জীবন শুরু হয় মৃত্যুর সাথে সাথেই, যেটা কখনো শেষ হবে না। কারণ মৃত্যুর পরে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে, আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। তারপর আমাদের কৃতকর্ম অনুযায়ী হয়তো আমি আপনি জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, যেটা অনন্তকালের জীবন, যেখানে কোনো মৃত্যু নেই। সো এটা অনন্তকালের ইটার্নাল একটা জীবন। আর আমাদের পৃথিবীর জীবনটা পক্ষান্তরে 50 বছর, 60 বছর, 70 বছর, এরকমই, এর বেশি না। তাই পরকালের জীবনে সফল হতে হলে প্রথম শর্তই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ঈমান থাকবে, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন এবং তিনি যা বলেছেন তার হুকুমগুলো মানবেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজটা আসলে স্ট্যান্ডার্ড থেকেও অনেক নিচে। প্রথমত আমরা ঠিকমতো সূরা পড়ি না, ঠিকমতো রুকু দেই না, ঠিকমতো সেজদা দেই না, কোরআনে কি বলছে বা সূরাগুলোর বাংলা অর্থ জানি না, আল্লাহ তাআলা কি বলছে সেটা বুঝতে পারি না, এবং আমরা নামাজে মনোযোগী না। ঠিক আছে? তো আমাদের নামাজে মনোযোগী হতে হলে সবার আগে আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মনটাকে আমরা কি পড়ছি সেই জিনিসটার উপরে, আমরা কার সামনে দাঁড়িয়েছি সেটা
বুঝে কি পড়ছি সেটার উপরে আমাদের মনোযোগ রাখতে হবে, নামাজে মনোযোগ রাখতে হবে। তো সেটা না করে হয় কি আমাদের মনটা কয়েক সেকেন্ড পর পরই বিভিন্ন জায়গায় চলে যায়, এক জায়গায় থাকে না। আমাদের মনটা হচ্ছে একটা, আপনি বাদরের সাথে তুলনা করতে পারেন। মানকি যেহেতু আপনার এক জায়গায় থাকে না, এক গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে, কখনো স্থির থাকে না। আমাদের মনটাও এরকম। গুড নিউজ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ করার শক্তিটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আমাদের মনকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই জরুরি একটা কাজ, এবং এটা আমাদের অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। আমরা আসলে বর্তমানে থাকি না। আমরা প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় যেন হয়তো ভবিষ্যতে না হলে অতীতে আটকে থাকি। অথচ আমাদের জন্য বাস্তবতাটাই হচ্ছে বর্তমান। অতীতও না, ভবিষ্যৎও না। কারণ অতীত যেটা সেটা চলে গেছে, সেটা কখনো ফিরে আসবে না। আর ভবিষ্যৎ সেটা কি হবে অ্যাকচুয়ালি আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা জানিই না। এটা আমাদের ভেবে বুঝতে পারা অসম্ভব যে ভবিষ্যতে আমার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। তো এই জন্য ভবিষ্যতে এবং অতীতে পড়ে থাকাটা বোকামি, আমাদের বাঁচতে হবে বর্তমানে। কিন্তু আমাদের মনটা এমনভাবে সৃষ্টি করা যে সেটি আমাদের বর্তমানে থাকতে দেয় না বা দিতে চায় না। প্রতিনিয়ত সে হয়তো বা অতীতের কোনো ঘটনা স্মৃতিচারণ করে। প্রত্যেকটা সেকেন্ডে সে চায় আমাকে অতীতের মধ্যে নিয়ে যেতে, অথবা ভবিষ্যতের মধ্যে। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা, ভবিষ্যৎ নিয়ে কোনো কল্পনা, ইমাজিনেশন, চিন্তাভাবনা করা ভবিষ্যৎ নিয়ে, কোনো টেনশন করা, কোনো উদ্বিগ্ন হয়ে যাওয়া। এটা তার ন্যাচারাল জিনিস, এটা সে হবেই। কিন্তু সেই জিনিসটা যাতে আমাদের প্রভাবিত করতে না পারে। অর্থাৎ আমরা যেন মনের নিয়ন্ত্রণে চলে না যাই, মনের আয়ত্তের মধ্যে চলে না যাই। আমি আপনাকে ৩টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা কিছু টিপস আপনার সাথে শেয়ার করব, যেগুলো আমি শিখেছি আপনার মনটাকে বর্তমানে রাখার জন্য, বা বর্তমানটা ফিল করার জন্য, এনজয় করার জন্য, প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আমি আপনার সাথে কিছু টিপস শেয়ার করব। তার আগে আমার সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যাতে করে আমি আপনাকে বোঝাতে পারি যে আমি আসলে কেন এই জিনিসটার উপর ইন্টারেস্টেড হলাম। তো সেই ঘটনাটা হচ্ছে যে আমি যে কোম্পানিতে জব করি তারা লিফট সেল করে। ওই যে আপনার বিল্ডিংয়ের প্যাসেঞ্জার লিফট, ফ্যাক্টরিতে কার্গো লিফট আছে, তো এগুলো সেল করে। তো আমি সাভার গিয়েছিলাম একটা কোম্পানিতে, আমাদের একটা কার্গো লিফট দেওয়ার কথা। তো সেই জন্য ওই কোম্পানিতে আমি গিয়েছিলাম, আমার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি যখন তাদের গেটে যাই তখন গেটের সুপারভাইজার আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, এবং আমি যার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম তাকেও আমি ফোনে অ্যাভেলেবল পাচ্ছিলাম না, বারবার কল দিচ্ছিলাম, সে আমার ফোনটা পিক করছিল না। আর গেটে হচ্ছে যে না বলে দিলে ঢুকতে দেয় না। তো আমি খুবই একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম। তার উপরে ওই লোকটা আমার সাথে একরকম মিসবিহেভই করছিল। তো আমি বেশি একটা প্রতিউত্তর না দিয়ে আমি ওখান থেকে চলে গেলাম, একটু একটা চা খেলাম, একটু ভাবলাম। কিন্তু আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করা ভুলতে পারছি না। মানে এই ইনসিডেন্টটা যেটা হয়ে গেছে সেটা তো অলরেডি হয়ে গেছে, আমার উচিত এটা ভুলে যাওয়া। কিন্তু আমি এটা ভুলে না গিয়ে, রিল্যাক্সড না থেকে এই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি ভাবছি। আমি চাচ্ছি না ভাবতে, কিন্তু বারবার এটা আমার মনে আসছে। এটা নিয়ে আমার ভিতরে একটা প্যানিক, একটা উদ্বিগ্নতা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার কেন ফোন ধরছে না, আমি কি আজকে কোটেশনটা সাবমিট করতে পারবো কি না, উনি আমার কল রিসিভ করছে না, আমি ওনাকে কল দিচ্ছি, গেট থেকে বাজে ব্যবহারের এই বিষয়টা আমার বারবার মাথায় আসছে, বারবার মনে আসছে। ইটস লাইক যে এটা আমাকে অকুপাইড করে ফেললো, এই জিনিসটা আমাকে ঘিরে ফেললো, এবং এটা হচ্ছে যে আমি ভুলতে পারছি না। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পরে ওনার সাথে আমার দেখা হলো, এবং আমি কোটেশনটা দিয়ে আসলাম। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যে এই যে মন আমাকে অকুপাই করে ফেললো, যে 2 ঘন্টা আমি এক্সট্রিমলি প্যানিকের মধ্যে ছিলাম, বা একটা নর্মাল স্টেটে ছিলাম না, একটা একটা উদ্বিগ্ন একটা মানসিক অবস্থার মধ্যে 1-1.5 ঘন্টার সময় অতিবাহিত করেছি। এটা তো আমি চাইলে নাও করতে পারতাম। আমি তো চাইলে আমাকে করতে পারতাম, বা কন্ট্রোল করার অ্যাবিলিটিটা আমার থাকা উচিত ছিল।
এরপরে আমি ভাবলাম যে না আসলে কি হলো, যে এটা কেন হলো, আমি কেন পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। দেখেন বর্তমানে যত ক্রাইম হয়, যত অ্যাক্সিডেন্ট হয়, আমি বলবো তার 80-90% বা তার চেয়েও বেশি এটার জন্য দায়ী হচ্ছে মানুষের মন। কারণ যে মুহূর্তে সে এই ক্রাইমটা করে, যে মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট করে, তখন তার নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না। সে পরিপূর্ণভাবে একটা ইমোশনাল স্টেটে চলে যায়, হয়তোবা রাগ অথবা ঘৃণা, একটা এক্সট্রিম ইমোশনাল পর্যায়ে চলে যায়, যেটা তাকে নিয়ে যায় হচ্ছে মনের এই অস্বাভাবিক অবস্থাটা। মনের এই অস্বাভাবিক অবস্থাটা তাকে প্রতিনিয়ত এই জিনিসটা ভাবিয়ে ভাবিয়ে তার উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সে পরিপূর্ণ ইমোশনের হাতে চলে যায়। ইমোশন তাকে দিয়ে যা করায়, মন তাকে দিয়ে যা করায়, সে সেটাই করে। কারণ একটা নর্মাল স্টেটের মানুষ পারবে না যে একটা মানুষকে কুপিয়ে মেরে ফেলতে। অনেক বাজে জঘন্য উদাহরণ আছে, সেগুলো আমি বলতে চাই না। আপনি জানেন প্রতিনিয়ত আমাদের আশেপাশে কি ঘটছে। তো আমার কথা হচ্ছে যে তারা যদি নর্মাল সেন্সে থাকতো, তাহলে তারা এটা করতো না। এটা তাদেরকে দিয়ে করানো হয়েছে। তারই একটা অংশ তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং সেটা তার নিয়ন্ত্রণে নাই। এই জন্য আমি ভাবলাম যে এই জিনিসটা নিয়ে আমাকে জানতে হবে, এই জিনিসটা নিয়ে আমার শিখতে হবে, মানুষকে শেখাতে হবে বা মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে। তখন আমি বুঝলাম যে আসলে মনকে নিয়ন্ত্রণ করতে পারাটা কতটা জরুরি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আপনার সাথে আমি আমার ঘটনাটা শেয়ার করলাম। এখন কথা না বাড়িয়ে আমি আপনার সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন এই কাজগুলো করতে। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারেন, যাতে আপনার উপর আপনার ফুল নিয়ন্ত্রণ থাকে। আপনি ইচ্ছে করলেন যে আপনি এখন রিল্যাক্সড হয়ে 5 মিনিট 10 মিনিট আপনি চোখ বুজে ফিল করবেন বা আপনার আশেপাশের সারাউন্ডিংটা আপনি ফিল করবেন। তো এই জন্য এক্সারসাইজটা, এটার জন্য কোনো টুলস লাগে না, এটার জন্য কোনো আপনার ডিভাইসের দরকার নাই, এটার জন্য কোনো নির্দিষ্ট জায়গার দরকার নেই। আপনার অফিসে, আপনার বাসায়, যে কোনো জায়গায় আপনি জাস্ট 4-5 মিনিটের জন্য প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করবেন, বর্তমানটাকে ফিল করবেন। এটাই হচ্ছে এই এক্সারসাইজগুলোর একমাত্র উদ্দেশ্য। 1 নম্বর এক্সারসাইজ হচ্ছে শোনা। তো আপনি যখনই চিন্তা করবেন যে না আমি প্রেজেন্ট মোমেন্টে থাকার এক্সারসাইজটা করব, তখন আপনি যেখানেই থাকেন না কেন জাস্ট এমন একটা অবস্থায় থাকবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এমন একটা অবস্থায় আপনি চোখ বুজে অথবা চোখ খোলা রেখেও জাস্ট বর্তমানটা ফিল করবেন। আপনি আশেপাশে কি হচ্ছে সেই শব্দটা শুনবেন। কোনো কিছু নিয়ে আপনি ভাববেন না, কোনো কিছুকে আপনি জাজ করবেন না, কোনো কিছু নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না। শুধু সাউন্ডটা শুনবেন যে আপনি কি শুনছেন, আশেপাশে কি ঘটছে। তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে সব কিছু আশেপাশের বর্তমানটা আপনি শুনবেন। কি ঘটছে আপনার আশেপাশে সব কিছু আপনি শুনতে পাবেন। জাস্ট এই সাউন্ডটার উপরে আপনি ফোকাস করবেন। এটা কিন্তু একটা এক্সারসাইজ যেটা আপনাকে নামাজে হেল্প করবে। আপনি জাস্ট 4-5 মিনিটের জন্য আশেপাশে সব কিছু শুনবেন। কি হচ্ছে আশেপাশে? আশেপাশে যখন সাউন্ডগুলো আপনি শুনতে শুরু করবেন, তখন কি হবে? ঠিক তার কয়েক সেকেন্ড পরে আপনি আবিষ্কার করবেন যে আপনি আর আশেপাশে সেই শব্দটা শুনছেন না। আপনি অন্য একটা জিনিস নিয়ে ভাবছেন। আপনি অলরেডি কিছু একটা ভাবনার মধ্যে ঢুকে গেছেন। তখন আপনি কি করবেন? ওইটাকে ভুলে গিয়ে জাস্ট ওই থেকে ছেড়ে দিবেন। ওই ভাবনাটাকে ছেড়ে দিবেন। দিয়ে আবার বর্তমানে চলে আসবেন। লেট গো। আপনার এই যে চিন্তাটার মধ্যে আপনি আবদ্ধ হতে যাচ্ছিলেন, যখনই আপনি রিয়ালাইজ করলেন যে আমি তো বর্তমানে নাই, আপনি আবার বর্তমানে চলে আসবেন এবং ওই চিন্তাটাকে আপনি ছেড়ে দিবেন। এটাই হচ্ছে এক্সারসাইজ। আপনি জাস্ট প্রেজেন্ট মোমেন্টে থাকবেন, আশেপাশের শব্দগুলো আপনি শুনবেন। আপনি মনে করতে পারেন যে আপনি হচ্ছেন আকাশটা এবং যে ভাবনাগুলো আসে সেগুলো হচ্ছে সাদা সাদা মেঘ। তো মেঘগুলো আসবে এবং চলে যাবে। এই মেঘগুলো হচ্ছে চিন্তাগুলো। এগুলোকে আপনি এক জায়গায় আটকিয়ে রাখবেন না, এগুলোর ভিতরে ইনভলভ হয়ে যাবেন না, আটকে যাবেন না এটার ভিতরে। জাস্ট আসবে এবং চলে যাবে। আপনি আবার প্রেজেন্ট মোমেন্ট চলে আসবেন। তো এই যে আশেপাশে এগুলো শোনা, এটাই হচ্ছে আপনার 1 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজটা হলো আপনি একটা কোয়েট একটা নির্জন জায়গায় বসবেন, অথবা যদি বাসায় থাকে শুতে ইচ্ছা করে শুবেন। তারপর আপনি আপনার নিঃশ্বাসটাকে অবজার্ভ করবেন। আপনি হচ্ছেন একজন অবজারভার। আপনার নিঃশ্বাস আসবে যাবে ন্যাচারাল ফ্লোতে, ন্যাচারাল স্টেটে যেভাবে আমরা শ্বাস নেই এবং বের করি, একইভাবে আপনি শ্বাস নেবেন এবং বের করবেন। কিন্তু আপনার ফোকাস অ্যান্ড অ্যাটেনশনটা থাকবে আপনার নিঃশ্বাসের উপরে।
আপনার নিঃশ্বাসটা কীভাবে ভেতরে ঢুকছে, কীভাবে বের হচ্ছে, এই জিনিসটার উপরে। অন্য কোনো কিছু নিয়ে আপনি ভাববেন না। হ্যাঁ, অন্য চিন্তা আপনার মাথায় আসবে, কিন্তু সেগুলোকে আপনি পাত্তা দিবেন না। সেগুলোকে আপনি জাজ করবেন না, ওগুলো নিয়ে ভাববেন না। জাস্ট আসবে এবং ছেড়ে দিবেন। যখনই আপনার মনে হবে যে আপনার অ্যাটেনশনটা নিঃশ্বাস থেকে অন্য কোনো দিকে চলে গেছে, আপনি জাস্ট ওটাকে ভুলে যাবেন, ওটাকে ছেড়ে দিবেন, দিয়ে আবার নিঃশ্বাসে আপনার অ্যাটেনশনটা নিয়ে আসবেন। এভাবে আপনি নরমাল স্টেটে ব্রিদিং করে যাবেন ৫ মিনিট, ১০ মিনিট যতক্ষণ পারেন। ৩ নম্বর এক্সারসাইজটাকে বলে থটস লেবেলিং। অর্থাৎ আপনার মাথায় যে চিন্তাগুলো আসবে, আপনি ওগুলোকে লেবেল করবেন, নাম দিবেন। ঠিক আছে? যেমন আপনার মাথায় এখন একটা ভবিষ্যতের চিন্তা আসলো যে ফিউচারে আপনি একটা কিছু করবেন, সেটার প্ল্যানিং করা। আপনি এটার নাম দিবেন প্ল্যানিং। তারপরে আপনি এই চিন্তাটাকে ছেড়ে দিবেন, সেটা চলে যাবে। এরপর আপনার মাথায় আরেকটা চিন্তা আসবে। সেটা হতে পারে আজকে সকালে আপনার সাথে একটা বাজে ঘটনা ঘটছে, সেটা আপনার মাথায় আসলো, মনে আসলো। এটাকে দিবেন আপনি এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আবার ধরেন যে আপনার খুব দুশ্চিন্তা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, এটাকে লেবেল করবেন ওয়ারি। তো এইভাবে আপনি থটসগুলোকে লেবেল করে যাবেন, নাম দিয়ে যাবেন। এটা হচ্ছে ৩ নম্বর এক্সারসাইজ। তো আপনি এমনটা করতে পারেন যে ১ম দিন শুধু শোনার ১ নম্বর এক্সারসাইজটা করলেন। তারপরের দিন আপনি এই ব্রিথটাকে, আপনার নিঃশ্বাসটাকে আপনি অবজার্ভ করার সেই এক্সারসাইজটা করলেন। তারপরের দিন আপনি থটস লেবেলিংটা করলেন। তো একেক দিন একেকটা করলেন। কিন্তু মোট কথা হচ্ছে প্রতিদিন যেকোনো একটা আপনি করুন। অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টাটা আপনি করুন। এটা যখন করবেন, তখন একটা সময় গিয়ে আপনি আস্তে, আস্তে দেখবেন যে আপনার মনের উপরে আপনার নিয়ন্ত্রণটা আসছে। অনেকে এই বিষয়গুলোকে ফানি ভাবতে পারেন, সিলি মনে করতে পারেন। সেটা আমার ব্যাপার না, সেটা যার, যার ব্যাপার। কিন্তু যারা আসলেই নিজের মন দ্বারা কাবু হয়ে গিয়ে কোনো অন্যায় করেছে, মনের উপর নিয়ন্ত্রণ থাকে না, তারা বুঝবে যে এটা আসলে কতটা হার্মফুল, বিপজ্জনক এবং কষ্টের। এটা তাদের জন্য। তো এখন আমি অল্প কিছুক্ষণ নামাজের ব্যাপারে কথা বলবো, তারপরে আজকের এপিসোডটি শেষ করে দেব। তো আমার এই এক্সারসাইজগুলোর সাথে নামাজে মনোযোগ দেওয়ার কী সম্পর্ক, সেটি আমি আপনার সাথে এখন শেয়ার করব। মনে আছে প্রথমে আমি আপনাকে যে এক্সারসাইজটার কথা বললাম, সেটা ছিল যে আপনি শুনবেন আপনার আশেপাশে কী হচ্ছে, সেই সাউন্ডগুলো আপনি শুনবেন, কোনো কিছু নিয়ে ভাববেন না। তো আপনি যখন নামাজে পড়েন, মাগরিবের নামাজে, এশার নামাজে এবং ফজরের নামাজে তো ইমাম সাহেব উচ্চ স্বরে সূরা বলে, আপনি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাতে হবে কি, অন্যান্য যে চিন্তাগুলো সেগুলোর আসতে পারবে না। আসলেও আপনি তো এখন অলরেডি এই এক্সারসাইজটা করার কারণে আপনার শক্তি আছে যে আপনি এই চিন্তাটাকে ত্যাগ করার, ভুলে যাওয়ার। তাই তখন হবে কি, আপনি চিন্তাটা ভুলে যাবেন এবং আপনি ইমাম সাহেব যে কোরআনের আয়াতগুলো রিসাইট করছে, আপনি সেগুলোকে মনোযোগ দিতে পারবেন। ওইটা করতে করতেই কিন্তু আপনার সাউন্ডের উপর মনোযোগ দেওয়ার শক্তিটা চলে আসবে। এবং যখন আমরা বাসায় নামাজ পড়ি একা একা, আমরা সূরা তেলাওয়াত করি, আমরা আমাদের নিজেদের তেলাওয়াতগুলোর উপরে কনসেন্ট্রেশন দিব, মনোযোগ দিব। এবং এভাবে আস্তে আস্তে করতে করতে হবে কি, একটা সময় আমার নামাজে যত বেশি চিন্তা আসতো, এখন সেটা আস্তে আস্তে কম আসা শুরু করবে। এতে হবে কি, আমি নামাজের উপর মনোযোগী হতে পারবো এবং নামাজের অভিজ্ঞতাটা আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। তো যেহেতু নামাজের অভিজ্ঞতার বিষয়ে কথা বললাম, একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো বাঙালি, কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে আরবি ভাষায়। যে কারণে যারা আরবি ভাষা জানে না, তাদের তারা তো কিছুই বোঝে না। তারা কি বলতেছে জাস্ট কিছুই বুঝতে পারছে না। কিন্তু যদি এমন হতো যে আপনি বুঝতে পারছেন কোরআন কি বলছে, প্রতিটা সেন্টেন্সের প্রতিটা শব্দের অর্থ আপনি জানেন, তখন কেমন হতো? নামাজটা আরও বেশি আনন্দদায়ক হতো না আপনার কাছে? অবশ্যই নামাজটা তখন আরও বেশি আনন্দদায়ক হতো। এই জন্য চেষ্টা করুন আরবি ভাষা শেখার। এটা অনেক বেশি কঠিন না। আমি আমার অনার্স লাইফ পর্যন্ত তো আরবি পড়াই জানতাম না। তারপরে আমি আরবি পড়া শিখলাম, কোরআন তেলাওয়াত করা শিখলাম। এরপরে আমি ডিসিশন নিলাম যে আমি আরবি ভাষা শিখব। হ্যাঁ, আমার ৩-৪ বছর সময় গিয়েছে, কিন্তু তার জন্য তো আমি ভাষাটা শিখতে পেরেছি। এতে আমি এখন অনেক বেশি আনন্দ পাই কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে। জামাতে নামাজ পড়তে আনন্দ পাই, কারণ ইমাম সাহেব একেক দিন একেক জায়গা থেকে আয়াত পড়ে। সেই আয়াতগুলো অর্থ জানার কারণে আমার কাছে সেটা অনেক বেশি ভালো লাগে। তো সেটা আপনি করতে পারবেন। হ্যাঁ, আমি যেহেতু বড় হয়ে গিয়ে শিখতে পেরেছি, আপনিও পারবেন। আপনার বেশি সময় লাগবে না। দিনে জাস্ট ৩০-৪০ মিনিট সময় দেন,
কত কিছু করেই তো সময় অপচয় করেন, তাই না? দিনে মাত্র আরবি ভাষার জন্য 30-40 মিনিট সময় দিলে কি হয়? আপনি যাই হন না কেন, গৃহিণী বা বিজনেসম্যান বা জব করেন না কেন, যাই করেন না কেন, আপনার প্রফেশন যাই হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি শিখতে পারবেন। তো আমি তো শিখেছি হলো উস্তাদ নোমান আলী খানের থেকে, বাইয়েনা ইনস্টিটিউট থেকে। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা বাইয়েনা স্টুডেন্টরা বাংলা ভাষায় একটা কোর্স শুরু করেছি, যেটা হচ্ছে বায়ান বাংলা অ্যারাবিক ইন্টেন্সিভ। সেটা এক্স্যাক্টলি আমরা বাইয়েনার কারিকুলামটা ফলো করি, যেটা হচ্ছে আমেরিকার টেক্সাসে। আমি এক্স্যাক্টলি ওই বইটা, ওই টেক্সট বইটা ফলো করি, ওই ইন্টেন্সিভগুলো ফলো করি। আমি শেখাই না, আমাদের একজন টিচার আছে, উনি শেখান। তো এই বাইয়ানা ইনস্টিটিউটে আমাদের আরবি ভাষার কোর্স শুরু হয়েছিল প্রায় 3-4 মাস আগে, কিন্তু সবগুলো এপিসোড অ্যাভেলেবল আছে ইউটিউবে। তো আপনি যদি বাংলা ভাষায় শিখতে চান, তাহলে আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন বায়ান বাংলা অ্যারাবিক ইন্টেন্সিভ, BAYAAN, বায়ান বাংলা অ্যারাবিক ইন্টেন্সিভ। এটা সার্চ করলেই প্লেলিস্ট চলে আসবে। এখান থেকে আপনি আরবি ভাষা শিখুন। একটা সময় দেখবেন যে আপনার কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজার হয়ে গেছে এই টপিকটা। এরপর দিনে 1 ঘন্টা 30 মিনিট সময় দিতে আপনার কষ্ট লাগবে না। এবং একটা সময় হবে কি, আপনি আরবি ভাষাটা শিখতে পারবেন এবং কোরআন পড়ে মজা পাবেন, নামাজ পড়ে মজা পাবেন। তাই সেটা করুন, ওকে? আমি কিন্তু আপনাকে আমার কোর্সের ভিউ বাড়ানোর জন্য বলতেছি না। আপনি না শিখলেও আমার কিছু আসে যায় না। কিন্তু আপনার জন্য এই একটা ওয়ে খোলা আছে। আমি বায়ান ইনস্টিটিউটের বর্তমানে মার্কেটিংয়ের প্রমোশনের হেড হিসেবে নিযুক্ত আছি। তো আপনি চাইলে বায়ান থেকে আরবি ভাষা শিখতে পারেন। তো আজকের এপিসোডটার বেশি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। যে প্র্যাকটিসগুলো করছি সেগুলো করবেন, ইনশাআল্লাহ প্রতিদিন নামাজ পড়বেন এবং যদি পারেন আরবি ভাষা শিখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন, প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আমার চ্যানেল নূর ডেইলি বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।